আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, কার কার এরকম ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে? এরকম ঘর ছড়িয়ে খেলনা দিয়ে খেলতে ইচ্ছা করে? ইস, যদি ছোটোবেলায় আবার ফিরে যেতে পারতাম। আদৌ কি সম্ভব? কখনোই সম্ভব না। সময় স্রোত কখনোই কারোর জন্য থেমে থাকে না। আমার তো মন চায় আমি যদি আবার ছোট হয়ে যেতে পারতাম, ডোরিমনের কোনো ডিভাইস দিয়ে আমি আবার আমার অতীত জীবনে ফিরে যেতে পারতাম। আচ্ছা চলেন, মজা তো অনেক করলাম, এবার কিছু কাজও করি। ঘরের ফ্যানটা অনেক দিন ধরে ক্লিন করব ভাবছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। যাক, অবশেষে সময় পেয়েছি, তো কাজ তো করতেই হবে, তাই না? ঘরের কাজ আমি যদি না করি আর কে করবে? বেশিরভাগ সময় আমি যেদিন বেডশিট চেঞ্জ করি ওই দিনই ফ্যানটাও ক্লিন করে নিই, তাহলে নিচে ময়লা পড়লে আর কোনো সমস্যা হয় না। এই তো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে আবার রান্না বান্নার কাজও আছে। এই তো সংসারটা এমনই, ঠিক না? আগে আমরা মেয়েরা যখন বাবার বাড়িতে ছিলাম তখন একটা কোনো কাজও করতাম না, আর এখন একা হাতে পুরো সংসারের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব, রান্না বান্না সব কিছু একা হাতে করতে হয়, ঠিক না? দায়িত্ব মানুষকে বদলে দেয়, তাই না? সেই অগোছালো মেয়েটা কখন যে সাংসারিক হয়ে গেছি আসলে বুঝতেই পারি না। দায়িত্ব জিনিসটাই এরকম, যখন নিজের ঘাড়ে পড়ে তখন আস্তে আস্তে সবই পারা যায়, তাই না? কথা তো অনেক বললাম, চলেন এবার রান্নাটাও করি। এখানে আমি খাসির মাংস নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তেল, তারপরে তেজপাতা, সব মশলা দিয়ে আমি ভালো মতো এটাকে মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তারপরে এই যে আমি কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে রান্না করতে আমার মনে হয় একটু ঝামেলা কম হয়, একবারে সব কিছু গুছিয়ে বসিয়ে দিলে আরেকটা কাজও গুছিয়ে নেওয়া যায়, ঠিক না? তো এখানে খাসির মাংস বসিয়ে দিয়েছি, খাসির মাংস হতে হতে আমি বাকি আরেকটা রান্নাও গুছিয়ে নিই। এখানে নিয়েছি আমি ট্যাংরা মাছ, আম, কাঁচামরিচ। এই খাবার ট্যাংরা মাছ আমার খুবই ভালো লাগে, তো আজকে টমেটো দিয়ে টক রান্না করব। টক খেতে কে পছন্দ করেন জানাবেন। তো এই যে টমেটো দিয়ে আমি টকটা রান্না করে নিচ্ছিলাম। আসলে যখন গরম পড়ে তখন এরকম টক জাতীয় খাবারগুলি বেশি ভালো লাগে, তাই না? এদিকে আমার খাসির মাংস হয়ে গেছে, তো আমি এখন এটাকে আমার রান্নাটার ফাইনাল লুক আপনাদের দেখাবো। তার আগে বলিনি, আমার চ্যানেলটা তো নতুন, যারা আমার ভিডিও দেখেন, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই তো সারাদিনের কাজ তো আর সব ভিডিও করা হয়নি, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।